নিকাশি নালার একাংশ ভরাট করে বাড়ি তৈরির অভিযোগ উঠল খানাকুল ১ নম্বর ব্লকের কিশোরপুর এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, ওই এলাকার নিকাশি খাল দিয়ে আরামবাগ, পশ্চিম মেদিনীপুর সহ খানাকুলের বিস্তীর্ণ এলাকার জল নিকাশি হয়, কিন্তু স্থানীয় এক বাসিন্দা অবৈধভাবে খালের বেশ কিছুটা অংশ ভরাট করে বাড়ি তৈরি করছেন। এমনকি এর আগেও খালের কিছুটা অংশ ভরাট করে কালভার্ট তৈরি করা হয়েছে। ফলে বর্ষাকালে তাঁরা ওই এলাকা ডুবে যাওয়ার আশঙ্কা করছেন। তাঁদের বক্তব্য, তাঁরা বিষয়টি পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন, কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি। যদিও অভিযুক্ত ব্যক্তির দাবি, এর আগেও খালের উপর কালভার্ট তৈরি হয়েছে, জল নিকাশির কোনো অসুবিধা হয়নি। তবে প্রশাসন যদি ভেঙে দিতে বলেন তাহলে তিনি তা ভেঙে দেবেন। যে আমাদের এই তো খাল, হ্যাঁ, এই খালের জল ৪-৫টা গ্রাম থেকে আমাদের আসে, কিন্তু এই যে যদি পোলটাকে যদি এইভাবে আটকে দেওয়া যায় তাহলে কি জলটা কি পাস হবে? হবে না। তার জন্য আমাদের গরিব মানুষের খুব ক্ষতি হচ্ছে। কি হচ্ছে না, এমনিতে বন্যায় আমাদের এখানে ৩-৪ মানুষ করে জল, তার উপরে বন্যার জল ১ কোমর করে হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের ফসল এখানে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে গরিব মানুষের যদি ফসল নষ্ট হয়ে যায় তাহলে আমরা কি খাবো? আমরা কি ছোট জাত বলে ওরা কি আমাদেরকে কিছু মানুষ বলে কিছু মনে করেনি? ওরা কি চায় আমাদেরকে? ওরা কি বলতে চাইছে আর কি করতে চাইছে? এর জন্য আমরা তো অনেক করেছি যে এই পোল এখানে তৈরি হবে না, তার সাথে ওরা জোর করে কি করে করতে পারছে এগুলো? জানিয়েছেন আপনারা? হ্যাঁ, অবশ্যই জানিয়েছি। সেখান থেকে কি বলছে? সেখান থেকে কি বলবে? সেখান থেকে বলছি, কিন্তু আমাদের কথা কোনো লিখছেই না, কারণ আমাদের কোনো পয়সা নেই এবং আমরা ছোট জাত বলে হয়তো আমাদেরকে কোনো গ্রাহ্যই করছে না। তাহলে এগুলো কিভাবে ওই জিনিসটা দুর্নীতির মতন তো কাজ করছে, দিনের আলোয় যাকে বলে খাল চুরি করছে, ও খাল চুরি করে ও কাজ করছে। কে করছে? অনিল জানা। আমাদের তো এমনি এখানে ছোটোখাটো সব চাষি, আমাদের অল্প সংখ্যক জমি। আমাদের একটাই হচ্ছে মেন, আমাদের হচ্ছে ক্যানেল। এইটা জল পাসের জন্য, এটা বিভিন্ন গ্রামের জল পাস হয়, শুধু আমাদের গ্রামের নয়, আমাদের গ্রাম কিশোরপুর, কিন্তু পাশে আরামবাগ থানা, আরামবাগ সাব ডিভিশনের আপনার হচ্ছে গিয়ে সালেপুর 2 অঞ্চলের 2টো গ্রামের জল এখান দিয়ে পাস হয়। আমাদের কিশোরপুর 2 নম্বর অঞ্চলের বেশ কিছুটা অংশের জল এখান দিয়ে পাস হয়, এই ড্রেন দিয়েই পাস হয়। সামনে মেদিনীপুরের, পশ্চিম মেদিনীপুর ঘাটাল থানা, ওখানে কোমরা গ্রাম বলে একটা আছে, কোমরা গ্রামের জলটাও এই ক্যানেল দিয়েই পাস হয়। গোঘাট থানা দামোদরপুর গ্রাম বলে একটা গ্রাম আছে, ওখানে জলটাও এই ক্যানেল দিয়েই পাস হয়। এই ক্যানেল যদি পরে সরু করে দেয়, এই যে 15 ফুটের মতো ক্যানেলটাকে ভরিয়ে দিয়েছে, আমাদের তো জল পাসের অসুবিধা হচ্ছে। যেমন গত বছর সামান্য বৃষ্টিতেই আমাদের মাঠের উপর দিয়ে, আলু জমির উপর দিয়ে জল চলে গেল, জল পাস হলো নি। হ্যাঁ, এইভাবে যদি সকলে একের পর এক, ওই ব্যক্তি করেছে অনিল জানা, পাশে অনুপ সামন্ত আছে, সেও বলছে আমিও করবো, সেও যদি ওইভাবে ভরিয়ে করে তাহলে খালটা তো আমাদের সরু হয়ে যাচ্ছে, তাহলে জল পাসে। আপনারা কি জানিয়েছিলেন প্রশাসনকে এই নিয়ে? আমরা তো প্রথমে মৌখিকভাবে আমরা জানিয়ে অবজেকশন করেছিলাম চাষি নিয়ে, আমাদের কথা না শোনায় আমরা লিখিতভাবে প্রধানকে জানিয়েছিলাম। প্রধান নিজে এসে আপত্তি করে গিয়েছে, তা সত্ত্বেও কাজ সমানে চলছে। কী কারণে হচ্ছে, কত থেকে কোন কর্নার থেকে সাপোর্ট পাচ্ছে আমরা বুঝতে পারছি না। কি চাইছেন এখন? আমরা চাইছি ক্যানেলটা যাতে না, পোল সে করুক না, কিন্তু ক্যানেলটা ভরাট করলো কেন? আমাদের চাইছি ক্যানেলটা ক্লিয়ার করে দিক, দিয়ে সে তার পোল করুক না, অসুবিধা আমাদের কিছুই নেই। আমার এখানে কোনো রাস্তা নেই, সেই জন্য আমি রাস্তাটা বার করেছি, তাও নিজের খরচে। কিন্তু এইখানে যে ইয়েটা দেওয়া রয়েছে, সেটা ওদের অভিযোগ এখান দিয়ে জল পাস হবে না, কিন্তু আগিতে বা পিছনে যে ইয়েগুলো রয়েছে, সাঁকোগুলো রয়েছে, সেগুলো থেকে কি এটা ছোট হয়ে গেছে। এবারে যদি বলে যে ভেঙে দিতে হবে, ভেঙে দেবে। আমাদের কাছে ওনারা অভিযোগ জানিয়েছেন, আমরা দেখছি দুপক্ষকে এক কাছে বসিয়ে সমস্যাটা সমাধান করার জন্য। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।